আজকে তো আমাদের আত্মমর্যাদা বোধ নাই। আত্মমর্যাদা বোধ বুঝেন আমরা? আত্মমর্যাদা বোধ যদি আমাদের থাকতো তাহলে আমাদের নিজেদের স্ত্রীদেরকে বেপরদায় চলাফেরা করাতাম না। এর নাম হলো আত্মমর্যাদা বোধ। মানুষের কাছে ভিক্ষা চাইতাম না। এর নাম হলো কি? আত্মমর্যাদা বোধ। আত্মমর্যাদা বোধ মানে বুঝেন তো সবাই? এই সার্জিস আলমের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। কেন? তার কাছে স্ত্রীর নাম জিজ্ঞাসা করেছে, সে বলেছে আমার স্ত্রী হাফেজা, আমার স্ত্রী পর্দা নিশীন, এই জন্য নাম বলতে অনিচ্ছুক, আমি ইচ্ছুক নয়। কি বুঝলেন? আর আমরা তো আমাদের স্ত্রীদেরকে পুরা দুনিয়াকে দেখায় বেড়াই। বুঝেন নাই? এটা হলো আত্মমর্যাদাহীনতার কি পরিচয়। আত্মমর্যাদা বোধ এটাকেই বলে। ঘরের জিনিস অন্যকে দেখানো এটা আত্মমর্যাদাহীনদের কাজ। আত্মমর্যাদা বোধ কাদেরকে বলে? ঘরের জিনিস কাউকে দেখায় না, ঘরের জিনিস কাউকে দেখায় না, এটা হলো আত্মমর্যাদা বোধ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একজন সাধারণ, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দ্বীনিক কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমার ভালো লাগছে, সেদিন তার কেউ মারা গেছে, সে বলেছে এই যে 3 দিন 7 দিন এগুলো হলো অনর্থক, এগুলো কোনো কাজ নয়, এগুলোর দ্বারা কোনো ফায়দাও হবে না, এটা কোনো কোরআন হাদিসেও নাই। একজন সাধারণ মানুষ, অথচ আমরা দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ি, এই পড়ি সেই পড়ি, এরপর ওই যেটা নিয়ে আসে সেটা নিয়েই পড়ে আছে। আর একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার ভিতরে যখন কোরআন হাদিস থেকে কিছু পেয়েছে তখন এটাকে গ্রহণ করে নিছে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকেও সহিহ বুঝগুলো দান করেন, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন।